কোন ভুলে রোজা নষ্ট হয়ে যায়? রোজা একটি সেন্সিটিভ একটা ইবাদত। শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। সেহরি থেকে মানে সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত খানাপিনা, স্ত্রী সঙ্গম এই ব্যতীত এগুলো থেকে বিরত থাকার নামই রোজা নয়। রোজা একটি সাধনার ইবাদত, কঠোর সাধনার একটা ইবাদত। এই সাধনার মধ্যে একটু ত্রুটি হলে তাহলে সেই ইবাদত নষ্ট হয়ে যায়। আচ্ছা, আপনি কি কখনো একটাবার চিন্তা ফিকির করেছেন, এই সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আপনার চরম ক্ষুধা লেগেছে, পানি পিপাসা লেগেছে, কিন্তু আপনি খাবার খাচ্ছেন না, পানি পান করতেছেন না, কেন? আপনি সিয়াম সাধনা করতেছেন। এখন ইফতারি করলেন, ইফতারি করার পরে কেউ আপনাকে বলল যে ভাই, আপনি তো সারাদিন সিয়াম সাধনা করেছেন কিন্তু আপনার সিয়াম কবুল হয়নি। তাহলে আপনার সারাদিনের রোজা রেখে যতটুকু কষ্ট হয়েছে, যখন আপনি শুনবেন যে আপনার সিয়াম হয়নি, তখন আপনার আরও কষ্টটা কিন্তু বেশি লাগবে। এটাই স্বাভাবিক। কোন ভুলে আমাদের সিয়ামগুলো হচ্ছে না, কবুল হচ্ছে না? সিয়াম কবুল না হওয়ার অসংখ্য কারণ উল্লেখিত হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত। আসুন, কোন কোন কারণে সিয়াম আমাদের হচ্ছে না বা সিয়াম আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, কোন ভুল, যেই ভুলের কারণে আমাদের সিয়ামগুলো নষ্ট হয়ে যায়। আসুন, প্রথমত আমরা ভুলগুলো একটু জেনে নেই, যেগুলো আমাদের দ্বারা অহরহ হয়ে যায়। আবার অনেকে মনে করতে পারেন আমি তো জানি না যে এই ভুলে রোজা নষ্ট হয়ে যাবে। আপনি জানলেও রোজা নষ্ট হবে, না জানলেও রোজা নষ্ট হবে যদি ওই ভুলগুলো যদি আপনার হয়ে যায়। তাহলে এক নাম্বার, আসুন, এক নাম্বার ভুল হলো আপনি যদি রোজা অবস্থায় যদি গীবত সমালোচনা করেন, গীবত সমালোচনা, পরনিন্দা যদি করেন, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। আপনি যদি রোজা অবস্থায় যদি হিংসা করেন, হিংসা অর্থাৎ এটা যদি প্রকাশ হয়ে যায়, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। রোজা অবস্থায় যদি আপনি মিথ্যা কথা বলেন, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। রোজা অবস্থায় যদি আপনি ঝগড়া ফাসাদ করেন, অর্থাৎ ফাহশা কথা বলেন, ঝগড়া ফাসাদ, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। আপনি রোজা অবস্থায় যদি আপনি কাউকে নিয়ে যদি ষড়যন্ত্র করেন, সেটা মিথ্যা হোক আর যে কোয়ালিটি হোক, ষড়যন্ত্র যদি করেন আপনি রোজা অবস্থায়, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। রোজা অবস্থায় রোজা রেখেছেন, আপনি যদি হারাম খাদ্যে, হারাম অর্থে উপার্জিত খাদ্য যদি আপনি ক্রয় করেন এবং সেই খাদ্য দ্বারা যদি আপনি ইফতারি করেন, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। ইন্টারেস্টিং বিষয় হলো, এই যে কয়েকটা গুণ আমি বললাম, আরও অসংখ্য গুণ আছে এরকম। এই গুণগুলো কিন্তু অলরেডি আমাদের প্রায় মানুষের ভিতরেই পরিলক্ষিত। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকেই রোজা রাখা অবস্থায় অশ্লীল কিছু দেখে, অশ্লীল কিছু শোনে এবং অশ্লীল বলে, তার রোজা নষ্ট হয়ে যাবে, রোজা থাকবে না। প্রিয় বন্ধুরা, রোজা একটি সেন্সিটিভ একটা ইবাদত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রোজা দ্বারা বান্দাকে পরহেজগার মুত্তাকিন বানানোর জন্যই রোজা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এখন আমরা পরহেজগার মুত্তাকিন হওয়ার বিপরীতে যদি চলাফেরা করি, তাহলে তো রোজা আমার আপনার জন্য অভিশাপ হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুন নববীর ভিতরে তো 3 বার তিনি আমিন বলেছিলেন যে ব্যক্তি রমজানের রোজা পেল কিন্তু গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীকে প্রস্তাব দিয়েছিলেন, আর রাসূল বলেছিলেন আমিন। তো এখানে আমি একটি কথাই তুলে ধরবো, তা হলো রোজা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। প্রিয় বন্ধুরা, রোজার প্রতি একটু যত্নবান হই, আর রোজা অবস্থায় ফাহিশা কথা না বলি, ঝগড়া বিবাদ না করি। দেখেন কত বড় গুরুত্বপূর্ণ একটা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তুমি একজন রোজাদার, তোমার সামনে যদি কেউ ফাহিশা কথা বলে বা তোমার সাথে যদি ঝগড়া করার ইচ্ছা পোষণ করে, তাহলে তুমি এতটুকু কথা বলো, আমি একজন রোজাদার। এই কথাটা বলে তার কাছ থেকে সরে আসো। অর্থাৎ সে ঝগড়া করতে চাচ্ছে, তুমি তার সাথে ঝগড়া করতে যেও না। এখন সে ঝগড়া করতে যাচ্ছে, তুমি ঝগড়া করতেছো, তাহলে তোমার রোজা নষ্ট হয়ে যাবে। কারণ রাসূল বলছেন তুমি তাকে বলো আমি রোজাদার, তোমার সাথে আমি ঝগড়া করতে চাচ্ছি না, তোমার সাথে তর্ক বিতর্ক করতে চাচ্ছি না, তোমার সাথে ফাহিশা কথা বলতে চাচ্ছি না। এখন এই রোজার ব্যাপারে
আসুন আমরা আরও কিছু কথা শুনে নেই। রসুল বলেন যে রোজাদারের রোজা যদি সঠিকভাবে আদায় না হয় তাহলে ওই রোজাটাকে রোজাদার ব্যক্তির মুখের উপরে ছুঁড়ে দেওয়া হয়, অর্থাৎ তার উপর একটা অভিশাপ চাপায় দেওয়া হয়, অভিশাপ দেওয়া হয়। আল্লাহ যদি কারোর উপর অভিশাপ দেয় তাহলে কি হয়? আমরা জানি যে আল্লাহর কোনো অভিশাপ যদি কোনো বান্দার উপর পড়ে তাহলে তার জীবন বরবাদ, অর্থাৎ ইহকালেও তার কল্যাণ থাকবে না, পরকালীন জীবনও তার কল্যাণ থাকবে না। ইবাদত খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রোজাটা খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যেই রোজার ব্যাপারে বলেছেন যে আমি নিজে সওয়াব দেব, as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ পাক নিজে বলেছেন রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দেব। রোজা যেহেতু আমার জন্য, আর রোজার পুরস্কারটা আমি নিজে আল্লাহ দিয়ে দেব। তো আল্লাহর জন্য যদি রোজা হয় তাহলে সেই রোজাটার মধ্যে অবশ্যই অহংকার, হিংসা, গীবত, পরনিন্দা, চগলখড়ি, মিথ্যা, লোভ, ফায়সা কথা ইত্যাদি অসঙ্গতিমূলক যে সমস্ত অনৈতিক আচরণগুলো আছে এগুলোকে পরিত্যক্ত করে আপনার রোজাটাকে নিট অ্যান্ড ক্লিন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন একটা রোজা আল্লাহর জন্য আপনাকে তৈরি করতে হবে। তবেই গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার পুরস্কার দিবেন, নতুবা আল্লাহ পুরস্কার দেবেন না। তো আজকের মতন এতটুকুই। নেক্সট টাইমে আর একটা ভিডিও আমি করব রোজাদার ব্যক্তির জন্য কি কি গুণ অর্জন করা মহাজরুরি। তো সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।